জাতীয় পার্টির দুর্গখ্যাত কুড়িগ্রামের 4টি আসনে জামায়াতের হানা, জামানত হারিয়েছেন 18 জন প্রার্থী। কোন্দল, জনবিচ্ছিন্নতা আর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় রাজনৈতিক দলগুলোর এমন পরাজয় বলে মনে করছে সচেতন মহল। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 28 জন প্রার্থী। তবে এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন কুড়িগ্রাম 1 আসনে 3 জন, কুড়িগ্রাম 2 আসনে 7 জন, কুড়িগ্রাম 3 আসনে 3 জন এবং কুড়িগ্রাম 4 আসনের 5 প্রার্থী। জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত জেলার 4টি আসনেই বিএনপি ও জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা। জেলা থেকে উপজেলা পর্যায়ে অন্তর্কোন্দল, অবিশ্বাস, জনবিচ্ছিন্নতা, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে ভরাডুবির কারণ বলে মনে করছেন ভোটার সহ সচেতন মহল। অনেক এমপি মন্ত্রী দেখেছি কুড়িগ্রাম জেলায় যে তারা অনেক আশ্বাস দিছে, কিন্তু কথা অনুযায়ী সেটা বাস্তবায়ন হয় নাই। এমপি মন্ত্রীরা ছিল, ওনারা নিজেদের উন্নয়ন করেছে, জেলা কোনো উন্নয়ন করে নাই। এখানে এজেন্ট সংকট, ওদের আর কি সমর্থন নাই, ভোট নাই, যার কারণে ওরা উপস্থিতি হয়নি এখানে। জনগণের সাথে সম্পৃক্তহীনতা, 2 নম্বর যে প্রতিশ্রুতিগুলো বিগত সময় দিয়ে সেগুলো পূরণ না করা, যে কর্মী বাহিনী নিয়ে তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছে, এই কর্মী বাহিনীর উপর জনগণের কোনো আস্থা ছিল না, বিশ্বাস করতে পারিনি। 4 শতাধিক চর বেষ্টিত জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস সহ নানা সমস্যা রয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বালুময় অঞ্চলটিকে এগিয়ে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ। চিকিৎসা এবং শিক্ষা ভার্সেস আমাদের যে কর্মসংস্থানের যে অভাব ছিল, এটা যেন উনি যে কমিটমেন্টগুলো মানুষের কাছে করেছে, এটা যেন তোমার হলো নিজে আল্লাহ তাকে স্বাবলম্বী করে। চাঁদা মুক্ত এবং তোমার দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই আমরা। আর মাদক মুক্ত, মাদক যেন আমাদের কুড়িগ্রামে না থাকে, এই দিক দিয়ে আমরা সজাগ থাকবো এবং সচেতন থাকবো। নবনির্বাচিত এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলে থাকলেও জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। আমি কোনো দলের কাজ করতে চাই না, আমি সব মানুষের কাজ করতে চাই। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটা সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব। সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ী অন্য প্রার্থীরাও। সরকার গঠন করার পরে তাদের উপরেই নির্ভর করবে তারা বৈষম্য করবে কিনা। আমরা চাইব যে সভ্যতার ভিত্তিতে প্রয়োজনীয়তা সেটার উপরেই যদি তারা কাজ করে, তাহলে আমি মনে করি যে আমরা বৈষম্যের শিকার হব না। তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে। তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে। উত্তরবঙ্গের অবহেলিত এই জনপদের উন্নয়নে এবার আরও বেশি বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবেন জনপ্রতিনিধিরা, প্রত্যাশা এলাকাবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ।